কিয়ামতের দিন যে 5 প্রশ্নের উত্তর না দিলে রেহাই নেই। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ যে কোনো কিছু করার যোগ্যতা দিয়েছেন। আমরা চাইলে ভালো কাজ করতে পারি, চাইলে খারাপ কাজ করে নিজেকে লুকোষিত করতে পারি। সবই বান্দার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তবে এর সঙ্গে বলে দিয়েছেন যে দুনিয়ায় যারা ভালো কাজ করবে, সৎ আমল করবে, তারা তার উত্তম প্রতিদান পাবে এবং তাদের জন্য পরকালে আছে সুখময় জীবন ব্যবস্থা। বিপরীতে যারা নিজেদের মন মতো চলবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করার এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী তাদের প্রতিদান অবশ্যই প্রদান করব। সূরা নাহল আয়াত নাম্বার 97। মহান আল্লাহ তাআলা আমাদের ভালো মন্দ যে কোনো কিছু করার শক্তি দিয়েছেন, কিন্তু এর মানে এটা নয় আমরা যা চাই তাই করতে পারবো। প্রত্যেককে একটি সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন, বান্দাকে এর ভেতর থাকতে হবে। যদি বান্দা এর ভেতর না থাকে তাহলে এর ক্ষতি সে দুনিয়ায় নিজে ভোগ করবে এবং পরকালে তো শাস্তি আছে। এজন্য দুনিয়ায় শান্তি শৃঙ্খলা রক্ষায় মানুষের জন্য কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন। মানুষ সেই নিয়ম অনুযায়ী চললে তার দুনিয়ার জীবন সুন্দর হবে এবং পরকালেও থাকবে তার জন্য অনাবিল সুখ ও শান্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদোদয় আল্লাহ তাআলার কাছ থেকে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে কিভাবে অতিবাহিত করেছে, তার যৌবনকাল সম্পর্কে কি কাজে তা বিনাশ করেছে, তার ধন সম্পদ সম্পর্কে কোথা থেকে তা উপার্জন করেছে এবং তা কি কি খাতে খরচ করেছে এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে মোতাবেক কি কি আমল করেছে। তিরমিজি হাদিস নাম্বার 2116। রাজা প্রজা ধনী গরিব সবার জন্য আল্লাহ তাআলা জবাবদিহির ব্যবস্থা করেছেন। মানুষ যখন জবাবদিহির কাঠগড়া থেকে মুক্ত হয়ে যায় তখন তার মধ্যে নানা রকম অন্যায় অনাচার বাসা বাঁধতে থাকে। মানুষ যখন পরকালের বিশ্বাস থেকে সরে আসে, সেখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভাবনা থেকে দূরে সরে যায়, তখনই তার উপর শয়তান পরিপূর্ণভাবে জেঁকে বসে। শয়তান তাকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, তোমাদের একদিন আল্লাহর কাছে যেতে হবে। তার কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল। প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত সব কিছুর জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের নিয়ামত সমূহের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা তাকাসুর আয়াত নাম্বার 8। আমরা শয়নে স্বপনে প্রকাশ্যে গোপনে যা কিছু করি সব কিছুই তার কাছে আছে। আমার জীবন যৌবন আমার সম্পদ এগুলো আমি কোন কাজে ব্যয় করছি এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। এর জবাব দেওয়া ছাড়া এক কদমও সামনে বাড়া সম্ভব নয়। এই প্রশ্নের সম্মুখীন সবাই হতে হবে। ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর ফ্রেশার মানুষের এই প্রশ্নের জবাব দিতে হবে। এমনটা ভাবার সুযোগ নেই যারা বিত্তবান কিংবা শিক্ষিত তাদের শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বাকিদের দাঁড়াতে হবে না। তাই নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমার এই মূল্যবান জীবনকে আমি কোন কাজে ব্যয় করেছি। অবহেলা ও উদাসীনতায় এ জীবন ক্ষয় করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রসিদ্ধ বাণী আছে, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও। তোমাদের ওজন করার আগে নিজেরাই নিজেদের ওজন করো, কারণ আজ যদি নিজের হিসাব নাও তাহলে আগামীকাল কিয়ামতের দিবসে তোমাদের হিসাব তোমাদের জন্য সহজ হবে।